দুদিনের ছুটিতে আমরা চলে গেছিলাম বালেশ্বরে। তো মোটামুটি আমরা ওই 8:40 নাগাদ সাঁতরাগাছি থেকে বেরিয়েছিলাম। তো আমরা পৌঁছে গেছিলাম বালেশ্বরে, তখন প্রায় 12টা বাজে, প্রচণ্ড ঠান্ডা। তো সেখানেই একটু আমরা আড্ডা ফাড্ডা মেরে আমরা পৌঁছে গেছিলাম একটা বান্ধবীর বাড়িতে। দেখো আমরা সবাই ওয়েট করছি আমরা অটোর জন্য। তো এখান থেকে অটো ধরে যাব হচ্ছে আমরা সেই বান্ধবীর বাড়ি। তো ওখানে পৌঁছে আমরা ওখানেই আজকে রাতটা আমরা কাটাবো। দেন ওখান থেকে রেস্ট নিয়ে তারপর আমরা বেরিয়ে যাব হচ্ছে আমাদের গন্তব্যে, সেটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। তো সকালের সেই মতো আমরা বেরিয়ে পড়েছি, গাড়ি বুক আমাদের হয়ে গেছে। তো সবাই মিলে আমরা যাচ্ছি হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। এটা বালেশ্বরের একটা অন্যতম দর্শনীয় জায়গা। এখানে যদিও প্রচুর মন্দির রয়েছে, কিন্তু প্রধান বা খুব ফেমাস একটা জায়গা হচ্ছে এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। তো আমরা তো মোটামুটি সবাই একটা গাড়িতে চাপাচুপি করে চলে যাচ্ছি। দেখো আমরা প্রত্যেকেই, প্রচণ্ড ঠান্ডা হাওয়া ছাড়ছে, আর জানলা তো বন্ধ করা যাবে না, তার কারণ অনেকেরই জানলায় যদি বন্ধ করায় তাহলে সমস্যা হতে পারে। তো আশেপাশটা দেখো, দুদিকে পাহাড়, এটা হচ্ছে নীলগিরি রেঞ্জ, এখান থেকে শুরু হচ্ছে নীলগিরি রেঞ্জ। তো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, গাড়ি থেকে নেমে আমরা এবার যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বরের দিকে। বেশ অনেকটাই হাঁটা পথ, অনেকটা রাস্তায় হেঁটে যেতে হয়, আমরা যাচ্ছি সেই উদ্দেশ্যেই। তো হাঁটতে হাঁটতে এখানে প্রচুর সিঁড়িও রয়েছে, যদিও সেটা আমি ওখানে গিয়ে জানতে পারলাম যে প্রচুর সিঁড়ি পেরিয়ে মন্দিরে যেতে হয়। তো যাই হোক আমরা হাঁটা শুরু করে দিয়েছি, দুদিকেই মানে বেশ ছোট ছোট টিলা রয়েছে, ওই নীলগিরি রেঞ্জেরই পার্ট কিছু। তো সেখানে আমরা কিছু ফটো তুলে নিলাম। তো আমরা সব বান্ধবীরা মিলেই গেছিলাম, প্লাস আমাদের বরেরাও ছিল আমাদের সাথে। তো একটু ফটো তুলে নিয়ে তারপরে আবার ওখানে একটু চা টা খাওয়া হলো। দেন আমরা আবার ওখান থেকে হাঁটাও শুরু করে দিলাম। তো হাঁটতে 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 হেঁটেই যাচ্ছি, বেশ অনেকটাই রাস্তা। আমরা শুধু তাই নয়, মানে জায়গাটা কিন্তু উঁচুর দিকে যাচ্ছি আমরা, মানে যদি প্লেন ল্যান্ড হতো হয়তো হাঁটতে অতটা কষ্ট হতো না, কিন্তু যেহেতু বেশ হাই অল্টিটিউডের দিকে আমরা যাচ্ছিলাম, তো সেই জন্য আমাদের বেশ কষ্টও হচ্ছিল। একে তো ঠান্ডা, তো ওখানকার মানে টেম্পারেচারটা আমাদের এখানের থেকে অনেকটাই একটু আলাদা, আর আমরা উঠছি ওপরের দিকে, তো রীতিমতো আমাদের কষ্ট হচ্ছে উঠতে। তো যাই হোক আমরা, এটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছি সামনে, সেটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের গেট। তো এই যে আমাদের ড্রাইভার, তিনিও নিজের সেলফি তুলতে ব্যস্ত। তো আমরা গেট দিয়ে ঢুকে পড়লাম। দেখো দুদিকে, জানি না হয়তো বুঝতে পারছো, হয়তো দুদিকে ঝর্ণা, কোনো একটা জায়গা থেকে হয়তো ঝর্ণাটা উৎপত্তি, সেটা নিচ দিয়ে বয়ে যাচ্ছে। এই সিঁড়ি শুরু হয়ে গেছে। তো এখানে দেখে মনে হচ্ছে খুব অল্প সিঁড়ি, বা খুব মানে ডিস্টেন্স খুব একটা বেশি নয়, কিন্তু ধীরে ধীরে আমরা ওঠা শুরু করছি সিঁড়ি দিয়ে। আমার বড় একটু কেত মেরে আসছে, ভাবছে যে অনেক এনার্জি পেয়ে যাব। একটু হালকা দাঁড়িয়েও নিয়েছে এখানে, একটু মানে এনার্জি গেইন করে তারপরে আমরা ওঠা স্টার্ট করব। তো আমরা মোটামুটি দুজনে মিলে ওঠা শুরু করলাম। তো উঠে তো পড়ি, আশা করি তো যেতে পারবোই। তো সিঁড়ি, বেশ কিছুটা সিঁড়ি ক্রস করে এবার হচ্ছে কিছুটা পাথুরে রাস্তা, এটা প্রায় সমান দিক। দেখো দেখলে হয়তো বুঝতে পারবে, নিচটা অনেকটা ওপরে আমরা উঠে গেছি। তো এবার পাথুরে জায়গাতে এখানে আমরা একটু রেস্ট নিচ্ছি। রেস্ট নেওয়ার পর দেখো জায়গাটা বেশ সুন্দর, কিন্তু সাইড মানে ভিউটা খুব সুন্দর, যে দুদিক থেকে জল পড়ছে, দারুণ দারুণ। আমি জানি না ওপরে কি অপেক্ষা করছে, এখনও আমি তো অন্তত জানি না। তো দারুণ। তো আমরা পৌঁছে গেছি মন্দিরের জায়গাতে, ওখানে দেখছি যে বেশ অনেকগুলো ঘন্টা ঝোলানো। তো আমার বর আমি দুজনেই ঘন্টা বাজিয়ে নিলাম, এখানে সবাই তাই করছে। তারপরে যাচ্ছি আমরা মন্দিরের ঠাকুরের দর্শন করতে। তখন আমি জানি না যে কোথায় যাচ্ছি বা কোথায় মানে শিবলিঙ্গ রয়েছে, আমি জানতাম না। তো ওখানে একটা জায়গাতে বেদিতে পুজো হচ্ছে, আমি ভেবেছিলাম হয়তো ওটাই দেখতে আমরা যাচ্ছি। তো যাই হোক যেতে থাকলাম, এখানে দেখো পুজো হচ্ছে, আমি ভেবেছিলাম এটাই হয়তো মন্দির। যাই হোক তারপর দেখি যে দূরে অনেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমি লাইন দিয়ে কেন দাঁড়িয়ে আছে, তো ওখানে আমার বড় যাচ্ছে, তো ওর পেছনে পেছনে আমিও যাচ্ছি, বেশ অনেকেই লাইন দিয়ে দাঁড়িয়ে। তখনও বুঝছি না যে আমরা যাচ্ছিটা কোথায়, কী দেখবো আমরা।
তখন দেখছি যে একটা বেশ দেখো মানে খুব স্পিডে একটা জায়গা থেকে জল বেরোচ্ছে। তো সবাই বলছে যে ওখানেই নাকি শিবলিঙ্গ রয়েছে, 5টা ছোটো ছোটো শিবলিঙ্গ রয়েছে। আমি যদিও মানে যেতে পারিনি অতটা বা হাত দিতে পারিনি, কিন্তু আমার বর মানে একটু হলেও সাহস করে এগিয়েছে। মানে প্রচণ্ড স্পিড, মানে দেখেই মানে ভয় লেগে যাচ্ছে। অনেকে হয়তো যাচ্ছে, হয়তো মানে দর্শন করতে, মানে জানি না, মানে প্রচণ্ড ভয় লেগেছে আমার সেই মুহূর্তে। যাই হোক, সেখানে আবার ঠাকুরের কাছে এইখানে টিপ পরিয়ে দিচ্ছে। তো এইভাবে আমাদের সেই দিনটা কাটলো।